সো হ্যালো এভরিওয়ান, আমরা আজকে কম্পাউন্ড ইন্টারেস্ট জটিল সুদের অঙ্ক স্টার্ট করছি। তো আমরা সবার আগে বেসিক জিনিসগুলো একটু দেখে নিই। তো দেখো, পি মানে হচ্ছে আমাদের এখানে প্রিন্সিপাল, যেটা আমরা শর্টে পি লিখবো, যেটাকে আমাদের বাংলায় বলে হচ্ছে মূলধন। সুদ আসল, এটা হচ্ছে অ্যামাউন্ট, আমরা শর্টে এ লিখবো। সময় আমাদের এখানে টাইম, তো আমরা টি লিখবো। সুদের হার আমাদের এখানে রেট অফ ইন্টারেস্ট হিসেবে দেওয়া থাকবে। আর জটিল সুদ যেটা আছে সেটা আমাদের এখানে কম্পাউন্ড ইন্টারেস্ট সিআই হিসেবে আমরা লিখবো, ঠিক আছে। তো এই চ্যাপ্টারটা বোঝার জন্য আমরা এখানে একটা সিম্পল একটা কোশ্চেন নিয়ে নিয়েছি। এটার দ্বারা আমরা আগে দেখবো যে কম্পাউন্ড ইন্টারেস্ট জিনিসটা কি। দেখো, মেন বিষয় হচ্ছে যে কম্পাউন্ড ইন্টারেস্টের কোশ্চেন অনেক রকম মেথডে করা যায়, এর জন্য স্টুডেন্টরা মেনলি কনফিউজ হয়ে যায় যে কোনটা বেস্ট মেথড হবে। তো আমি এখানে যেটা আজকে আমি তোমাদের শেখাবো এটা তোমাদের বেস্ট মেথড তোমরা বলতে পারো, তার কারণ এই মেথডের সাহায্যে তোমরা সবকটা অঙ্ক ইজিলি করতে পারবে, সব রকম টাইপের কোশ্চেন তোমরা ইজিলি করতে পারবে, ঠিক আছে, কোনো কনফিউশন হবে না। তো সবার আগে কোশ্চেনটা বোঝার জন্য আমরা একটু মানে বেসিক একদম ট্রি মেথডের মাধ্যমে আমরা একটু করাই। আর ট্রি মেথডেও এখনও অনেকে আছে যে এই কোশ্চেন সলভ করে পুরোপুরি, কিন্তু ট্রি মেথড সব থেকে দ্রুততম মেথড না, ঠিক আছে। ট্রি মেথড বোঝার জন্য ঠিক আছে। তো কম্পাউন্ড ইন্টারেস্টের মেন বিষয় হচ্ছে সরল সুদের ক্ষেত্রে কি হয়, প্রিন্সিপাল যেটা ধরো আছে, কোনো একটা প্রিন্সিপাল আছে, সেটার উপরে সুদ লাগতে শুরু করে। কিন্তু জটিল সুদের ক্ষেত্রে কি হয়, যে সুদটা এখানে অ্যাপ্লাই হচ্ছে সেই সুদের উপরও আবার সুদ লাগতে শুরু করে, এর জন্য এটার নাম হচ্ছে জটিল সুদ। তো জটিল সুদের ক্ষেত্রে কি হয়, সুদের উপর সুদ লাগে, প্রিন্সিপালের উপরেও সুদ লাগে, ঠিক আছে। তাহলে প্রিন্সিপালের উপর সুদ তো দুই জায়গাতেই লাগতো, সরল সুদ জটিল সুদ। আর জটিল সুদের ক্ষেত্রে কি হচ্ছে, সুদের উপরেও সুদ লাগতে থাকে, এর জন্য নাম হচ্ছে জটিল সুদ। তো ক্যালকুলেশন একটু কনফিউশন হয়ে যায় স্টুডেন্টের, তো সেটা বোঝার জন্য আমরা একদম বেসিক একটা অঙ্ক নিয়ে নিয়েছি যাতে ইজিলি বুঝতে পারো। তো এখানে প্রিন্সিপাল আমাদের কত দেওয়া আছে, 1000 টাকা দেওয়া আছে, এটা আমরা লিখলাম, এটা হচ্ছে আমাদের প্রিন্সিপাল। ক্লিয়ার। এবার আমাদের এখানে রেট অফ ইন্টারেস্ট কত দেওয়া আছে, 10%। টাইম কত দেওয়া আছে, 2 বছর, ঠিক আছে। টাইমটা 2 বছর, তাহলে আমরা এখানে দুটো দাগ নেব। 3 বছর বললে আমরা এখানে তিনটে দাগ নিতাম, এটা বোঝার জন্য ঠিক আছে, বাট করব আমরা অন্য মেথডে। এবার এখানে আমাদের কি বলছে, রেট অফ ইন্টারেস্ট 10%, তাহলে 1000-এর উপরে 10%-এর সুদ। আবার এখানে 1000-এর উপরে 10%-এর সুদ। টাইম 2 বছর বলে দুটো দাগ নিলাম। তো 1000-এর 10% করলে কত আসবে, 100 আসবে। বেসিক জিনিস সবাই করতে পারবে, 1000-এর 10% মানে 10/100, ক্যালকুলেশন করবে, 0000 ক্যান্সেল, 100 পড়ে থাকবে। তাহলে এখানে 100 টাকা সুদ হিসেবে পাবো, এখানেও আমরা 100 টাকা সুদ হিসেবে পাচ্ছি। ক্লিয়ার। এবার এই 100 টাকার উপরে আবার কি হবে, আমাদের জটিল সুদের ক্ষেত্রে কি হবে, এই 100 টাকার উপরে সুদের উপরে আবার সুদ লাগবে 10%। তাহলে 100-র উপর 10% লাগলে এখানে কত আসবে, 10, ঠিক আছে। তাহলে এই টোটালটা মিলে যেটা হলো সেটা আমাদের হয়ে যাবে কম্পাউন্ড ইন্টারেস্ট। তাহলে এখানে 100, 100, 200, আর এদিকে 10, 210, তাহলে 210 টাকা হচ্ছে আমাদের কম্পাউন্ড ইন্টারেস্ট। বোঝা গেল। এই ট্রি মেথড যেটা আছে, ভ্যালু যদি ইজি থাকে, টাইম যদি 2 বছর দেওয়া থাকে, তাহলে এই ক্ষেত্রে তুমি ইজিলি করতে পারবে। বাট যখনই ভ্যালু একটু মানে কমপ্লিকেটেড দিয়ে দেবে আর টাইমটাও অনেক বড় বড় দেবে, 3 বছর 4 বছর, তখন এটা আর কোনো কাজে লাগবে না, তখন তোমার এটা অনেক লেন্দি প্রসেস হয়ে যাবে, ঠিক আছে। আর কমপ্লিকেটেড ভ্যালু দিলে তো তোমার অঙ্ক এমনি ক্যালকুলেটিভ হয়ে যাবে। তো এটা বোঝার জন্য ঠিক আছে, সুদের ওপর সুদ লাগছে, এর জন্য এটার নাম হচ্ছে জটিল সুদ। এবার আমরা পরীক্ষায় কি মেথড অ্যাপ্লাই করব, পরীক্ষায় আমরা সিম্পল রেশিও মেথড অ্যাপ্লাই করব। দেখো, রেশিও যদি আমি এটা অ্যাপ্লাই করি ডাইরেক্ট, আমার উইদাউট ক্যালকুলেশনে আমি করতে পারবো কীভাবে, দেখো। 10% মানে হচ্ছে ফ্র্যাকশন ভ্যালু 1/10 নেবো আমি। নিচের 10টা মাথা রাখবে প্রিন্সিপাল, ওপরের আইটা হচ্ছে ইন্টারেস্ট। তাহলে প্রিন্সিপাল আমরা এখানে কত পাচ্ছি, প্রিন্সিপাল এখানে ইউনিটে পাচ্ছি 10 ইউনিট। রেট অফ ইন্টারেস্ট থেকে আমরা প্রিন্সিপালটা পাচ্ছি কত, 10 ইউনিট। এটার থেকে আমরা এই পাশে প্রিন্সিপাল লিখবো, এক পাশে আমরা অ্যামাউন্ট লিখবো, ঠিক আছে। সব ক্ষেত্রে আমরা এইভাবেই করব। অ্যামাউন্ট আমাদের কীভাবে বার করব, নিচের 10-এর সাথে উপরের ইন্টারেস্ট 1, সেটা আমরা যোগ করে দেবো, 10 আর 1 11, 11 হয়ে যাবে অ্যামাউন্ট। এবার টাইম আমাদের এখানে কত বলছে, 2 বছর টাইম বলছে, তাহলে এখানে পাওয়ারে 2 হয়ে যাবে। 3 বছর বললে পাওয়ারে 3 করে দিতাম। 10-এর স্কোয়ার করলে কত আসবে, 100, 11-এর স্কোয়ার করলে কত আসবে, 121। ক্লিয়ার ভাই, নো দিক্কত, নো প্রবলেম। এবার এখানে আমাদের অ্যাকচুয়ালি প্রিন্সিপাল অঙ্কতে কত দেওয়া আছে, 1000, তাহলে আমরা এখানে লিখবো 1000। এখানে আমাদের প্রিন্সিপাল কত, রেশিওতে প্রিন্সিপাল 100, তাহলে অ্যাকচুয়াল প্রিন্সিপালকে রেশিও প্রিন্সিপাল দিয়ে ভাগ, প্রিন্সিপালকে প্রিন্সিপাল দিয়ে ভাগ। আমাদের এখানে যদি আমাদের কম্পাউন্ড ইন্টারেস্ট বার করতে হয়, কম্পাউন্ড ইন্টারেস্ট কীভাবে বার করবো, এই দুটোর গ্যাপ, অ্যামাউন্ট থেকে যদি আমরা প্রিন্সিপাল বাদ দিই তাহলেই কম্পাউন্ড ইন্টারেস্ট বেরিয়ে যাবে, মাথায় রাখবে, এটা একদম বেসিক নিয়ম। আর প্রত্যেকটা অঙ্কতেই সেমভাবে আমরা অ্যাপ্লাই করবো। তাহলে 100 থেকে 121 থেকে 100 বাদ গেলে কত থাকবে, 21। তাহলে 21টা হচ্ছে ইউনিটে কম্পাউন্ড ইন্টারেস্ট, তাহলে এখানে আমরা সিম্পল কী করবো, 21 দিয়ে গুণ করবো। এখানে 0000 ক্যান্সেল, 21 আর 10 গুণ করলে 210। তাহলে এখানে 210 বেরিয়ে গেছে, এখানেও আমাদের কম্পাউন্ড ইন্টারেস্ট কত বেরিয়েছিল, 210। আর অ্যামাউন্ট কীভাবে বার করবো, যদি আমাদের কখনো অ্যামাউন্ট বার করতে হয়, সিম্পল, এখানে অ্যামাউন্ট কীভাবে বেরোতো, প্রিন্সিপাল আর এখানে ইন্টারেস্ট যোগ করে দিলে আমাদের এখানে বেরিয়ে যেত অ্যামাউন্ট। আর এই ক্ষেত্রে অ্যামাউন্ট বার করার জন্য প্রিন্সিপাল কত ছিল, এখানে আমাদের প্রিন্সিপাল এক্স্যাক্ট ছিল হচ্ছে 1000, সেটাকে আমরা প্রিন্সিপাল রেশিও প্রিন্সিপাল 1000 দিয়ে ভাগ করে দেবো, এই 100 দিয়ে ভাগ করে দেবো। আমাদের এখানে অ্যামাউন্ট কত ছিল, অ্যামাউন্ট আমাদের এখানে 121 ইউনিট বেরাচ্ছিল, তাহলে 121 দিয়ে গুণ করে দেবো। যেটা বার করতে হয় সেটা দিয়ে গুণ করতে হয়, আর যেটার ভ্যালু দেওয়া থাকে সেইটার ভ্যালু দিয়ে আমাদের ভাগ করতে হয়, এটা একদম বেসিক নিয়ম। 00 সাথে 00 ক্যান্সেল, তাহলে এখানে কত আসছে, 1,
এখানে আমাদের আসছে 1210, এটা আমাদের চলে আসলো অ্যামাউন্ট। ওকে ভাই, তো এই হচ্ছে আমাদের একদম রেশিও মেথডে আমরা বেসিক একদম ইজিলি করতে পারবো। সাকসেসিভও আমরা ইউজ করতে পারি, কোনো অসুবিধা নেই। এবার অঙ্কর উপর ডিপেন্ড করছে, ভ্যালুর উপর ডিপেন্ড করছে, প্রত্যেকটা জিনিস আমি তোমাদের দেখাবো আস্তে আস্তে। তো এবার আমরা শুরু করি আমাদের চ্যাপ্টার। ঠিক আছে, আমাদের ফার্স্ট কোশ্চেন টাইপ 1, প্রত্যেকটা জিনিস টাইপ ওয়াইজ আছে যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়, একদম জিরো লেভেল থেকে যাতে বুঝতে অসুবিধা না হয়। তো এখানে টাইপ 1-এর টাইপ এ বলতে পারো এটা, ঠিক আছে, টাইপ এর কোশ্চেন। তো এখানে বলছে যে রঞ্জন বার্ষিক 4% চক্রবৃদ্ধি হারে, তাহলে রেট অফ ইন্টারেস্ট এখানে কত দেওয়া আছে ভাই? 4%। ঠিক আছে, আমাদের এখানে রেট অফ ইন্টারেস্টটা খুব গুরুত্বপূর্ণ। এবার রেট অফ ইন্টারেস্ট যখনই আমি দেখলাম 4%, এটা ফ্র্যাকশনে ভাঙো। 4%-এর ফ্র্যাকশন ভ্যালু কত আসবে? 1/25। দেখার সাথে সাথেই পার্সেন্ট ফ্র্যাকশন ভ্যালু মাথায় আসা উচিত। এবার কারো যদি মাথায় না আসে 4% 1/25 কীভাবে হলো সেটা দেখিয়ে দিচ্ছি। 4% মানে কত? 4/100। কাটাকাটি করো, 4 অক্ষে 4, 4 দিয়ে 100 কাটো, 4×25 100, তাহলে ফ্র্যাকশন ভ্যালু কত আসবে? 1/25। তাহলে এটা মানে অনেক ফাস্ট, এটা ফট করে মাথার মধ্যে চলে আসতে হবে। 4% মানে 1/25। ক্লিয়ার? আর নিচের 25 যেটা আসছে সেটা আমাদের হবে প্রিন্সিপাল, উপরে আই যেটা মানে উপরের 1 যেটা দেখতে পাচ্ছ সেটা হবে আমাদের ইন্টারেস্ট, মানে হচ্ছে সুদ। ক্লিয়ার? এত কিছু একদম বেসিক জিনিস। বলছে 4% চক্রবৃদ্ধি হারে 7,500 টাকা ধার নিয়েছিল, তাহলে যে টাকাটা ধার নিচ্ছে সেটা আমাদের কি হয়ে যাবে? প্রিন্সিপাল। সুদ বার্ষিক চক্রবৃদ্ধি হলে 2 বছরের জন্য, তাহলে টাইম আমাদের এখানে কত বলছে? টাইম বলছে 2 বছর। চক্রবৃদ্ধি সুদ কত? চক্রবৃদ্ধি সুদ মানে কম্পাউন্ড ইন্টারেস্ট আমাদের এখানে বার করতে বলছে। বোঝা গেল? কম্পাউন্ড ইন্টারেস্টটা আমাদের এখানে ফাইন্ড করতে হবে। ক্লিয়ার? তাহলে সবার আগে প্রথম স্টেপ আমরা কি করব? আমরা একপাশে লিখব প্রিন্সিপাল, একপাশে লিখব অ্যামাউন্ট। প্রিন্সিপাল আমাদের এখানে ইউনিটে কত হবে? পার্সেন্টেজকে ভেঙে যেটা আমরা পেয়েছি, নিচেরটা হচ্ছে প্রিন্সিপাল 25 ইউনিট। আর নিচেরটার সাথে প্রিন্সিপালের সাথে যখন আমরা ইন্টারেস্টটা যোগ করে দিই তখন হয়ে যায় হচ্ছে প্রিন্সিপাল আর ইন্টারেস্ট মিলে হয়ে যায় হচ্ছে অ্যামাউন্ট। ক্লিয়ার? তাহলে অ্যামাউন্ট বার করার জন্য 25-এর সাথে উপরেরটা যোগ করে দেবো, উপরের 1 যোগ করলে হয়ে যাবে 26, এটা হয়ে যাবে অ্যামাউন্ট। এবার এটা ব্র্যাকেট দিয়ে আটকে দিয়ে এবার দেখবো যে টাইম কত আছে। টাইম এখানে 2 বছর, তাহলে উপরে পাওয়ার হয়ে যাবে 2, 3 বছর বললে উপরে পাওয়ার হয়ে যেত 3, তাহলে এখানে 2 করে দাও। 25-এর স্কোয়ার করলে কত আসবে? 625, নো দিক্কত, নো প্রবলেম। 26-এর স্কোয়ার করলে 676, এটা আমাদের চলে আসলো অ্যামাউন্ট। এবার অঙ্কতে কিসের ভ্যালু দেওয়া আছে? প্রিন্সিপাল না অ্যামাউন্ট দেওয়া আছে? ঠিক আছে, অঙ্কতে আমাদের দেওয়া হচ্ছে প্রিন্সিপালের ভ্যালু। প্রিন্সিপাল কত? এত দেওয়া আছে। তাহলে এখানে 7500 যেটা দেওয়া আছে সেটা হচ্ছে প্রিন্সিপাল। তাহলে মাথায় রাখবে যেটার ভ্যালু দেওয়া আছে প্রিন্সিপালের ভ্যালু, তাহলে প্রিন্সিপালকে প্রিন্সিপাল দিয়ে ভাগ করতে হবে। তাহলে এখানে আমাদের প্রিন্সিপাল কত? রেশিওতে 625, তাহলে 625 ইউনিট দিয়ে ভাগ করে দেবো। আর যেটার ভ্যালু বার করতে হবে সেটা দিয়ে গুণ, অঙ্কতে বার করতে হবে কম্পাউন্ড ইন্টারেস্ট। তাহলে সিআই যেহেতু বার করতে হবে তাহলে আমরা সিআই দিয়ে গুণ করব। এবার সিআই তো আমাদের এখানে নেই, এবার সিআই এখানে রেশিওতে কীভাবে বার করবো? একদম সিম্পল ব্যাপার। অ্যামাউন্ট থেকে যখনই আমরা প্রিন্সিপালটা বাদ দিয়ে দেবো, সুদ আসল থেকে যখন আমরা আসলটা বাদ দেবো, প্রিন্সিপালটা বাদ দেবো, তখন পড়ে থাকবে শুধু সুদ মানে কম্পাউন্ড ইন্টারেস্ট। তাহলে 676 যেটা আছে অ্যামাউন্ট, সেখান থেকে প্রিন্সিপালটা বাদ দাও, 625 বাদ দাও, তাহলে এখানে পাবো 1, এখানে 51, তাহলে এটাই হয়ে যাবে আমাদের কম্পাউন্ড ইন্টারেস্ট। এটার থেকে এটা বাদ দাও, 51 কম্পাউন্ড ইন্টারেস্ট। ক্লিয়ার? নো দিক্কত। তাহলে কম্পাউন্ড ইন্টারেস্টের ভ্যালু 51, তাহলে 51 দিয়ে গুণ। এবার এটা দিয়ে যদি আমরা কাটাকাটি করি, দেখো এখানে ইজিলি কাটাকাটি করা যায় কিভাবে? 7500-কে আমরা লিখতে পারি 100, 00কে এখানে 100 হিসেবে লেখা যায় ভেঙে। আর নিচে 625-কে আমরা লিখতে পারি 25×25, 25 দিয়ে 100 কাটলে 4, 25 দিয়ে 75-কে কাটলে 3, 3 4 12, তাহলে এখানে ডাইরেক্ট দেখেই বোঝা যাচ্ছিল এটা 12 বারে কাটবে। তাহলে সিম্পল এটা 12 বারে কেটে দিলাম। তাহলে কম্পাউন্ড ইন্টারেস্ট আমাদের এখানে কত দাঁড়াচ্ছে? 12 × 51, তাহলে এখানে হবে 12 অক্ষে 12, 12 অক্ষে 12-র 2, হাতে আমার 1, 5 12 60 রাখে 61, 612। তাহলে কম্পাউন্ড ইন্টারেস্ট আমাদের দাঁড়াচ্ছে 612। অপশান এ ইজ কারেক্ট। বোঝা গেল? একদম ইজিলি আমাদের অ্যান্সার চলে আসবে। আরও কতগুলো অঙ্ক করি তাহলে আরও ভালোভাবে বুঝতে পারবে। নেক্সট আমরা 2 নম্বরের কোশ্চেনে আসি। এখানে বলছে 2 বছরের জন্য, তাহলে 2 বছর যেটা দেওয়া আছে এটা আমাদের কি দেওয়া আছে? টাইম। এত টাকা 12,500 টাকা বার্ষিক 12% হারে, 12,500 টাকা বার্ষিক 12% হারে চক্রবৃদ্ধি সুদ খুঁজুন। এখানেও আমাদের কম্পাউন্ড ইন্টারেস্ট ফাইন্ড করতে হবে। রেট অফ ইন্টারেস্ট আমাদের 12%, প্রিন্সিপাল আমাদের কত দেওয়া আছে? 12,500। তাহলে 12% যখনই আমি দেখলাম এটা সবার আগে আমি ফ্র্যাকশনে বানাবো, তাহলে 12% মানে 12/100। 4 দিয়ে যদি কাটি 3 4 12, 4 দিয়ে যদি আমরা কাটি 4 25 100, তাহলে নিচের 25 হচ্ছে প্রিন্সিপাল, উপরেরটা হচ্ছে ইন্টারেস্ট। তাহলে আমাদের এখানে প্রিন্সিপাল আর অ্যামাউন্ট লিখবো একপাশে। প্রিন্সিপাল কত? 25 ইউনিট, তাহলে এখানে লিখবো 25। অ্যামাউন্ট বার করার জন্য নিচেরটার সাথে আমরা উপরেরটা যোগ করবো, 25 আর 3 28, সেটা হয়ে যাবে আমাদের অ্যামাউন্ট। এবার এটার আমরা স্কোয়ার করে দেবো। স্কোয়ার কেন করবো? তার কারণ টাইম আমাদের 2 বলছে, 2 বছর বললে উপরে পাওয়ার আমরা 2 লাগিয়ে দেবো। ক্লিয়ার? এবার স্কোয়ার করো, 25-এর স্কোয়ার করলে আমাদের এখানে আসবে 625, 625। ওকে, আর 28-এর যদি আমরা স্কোয়ার করি তাহলে আমাদের আসবে 784, 784।
এবার অনেকের প্রবলেম হতে পারে যে স্কোয়ার তো স্যার আমার মনে নেই। যদি তোমার স্কোয়ার মনে না থাকে তুমি স্কোয়ার বার করার ট্রিক বলে দিচ্ছি, কোনো অসুবিধা নেই তাতেও। 28-এর স্কোয়ার বার করবে, তাহলে সিম্পল 8-এর স্কোয়ার লেখো এখানে 64, 2-এর স্কোয়ার এখানে লেখো, 2-এর স্কোয়ার করলে কত হবে 4, তাহলে 4 শুধু আসছে, তাহলে এখানে 4ই লিখে দাও, একটাই লিখে দাও। এবার এখানে জাস্ট গুণ করো, 8 দুগুণে হচ্ছে 16, 16 দুগুণে কত হচ্ছে 32, তাহলে এখানে লাস্টের এক ঘর ছেড়ে 32 এখানে লিখে দাও। এবার যোগ করে দাও সিম্পল, 4 এখানে নামবে, সবসময় এখানে এক ঘর ছেড়ে দেবে যখন এটা গুণ করে লিখবে। এখানে হবে 8, আর দিকে 4 আর 3 7, 784। ক্লিয়ার? আরেকটা এক্সাম্পল দিচ্ছি, যদি আমাদের বার করতে হবে ধরো 67 এর স্কোয়ার বার করতে হবে, ঠিক আছে? বা আর একটু ইজি সংখ্যা নিচ্ছি, 56 নিয়ে নিচ্ছি, 56 এর স্কোয়ার বার করতে হবে, ঠিক আছে? 6 6 কত হবে 36, ক্লিয়ার? 5 5 কত হবে 25, ক্লিয়ার? 5 6 এদিকে হচ্ছে 30, 30 আর 2 এদিকে হচ্ছে 30 ইন্টু 2 করলে কত হবে 60, ঠিক আছে? তাহলে 60 এখানে এক ঘর ছেড়ে লিখে দাও। জাস্ট এবার যোগ করে দাও, এখানে হবে 6, এখানে হবে 3, এখানে হবে 1, এখানে হবে 3, 31 36, ঠিক আছে? এইভাবে প্রত্যেকটা সংখ্যার স্কোয়ার তুমি বাড়িতে বসে বসে বার করতে পারো, তাহলে তোমার প্র্যাকটিস হয়ে যাবে। ক্লিয়ার ভাই? নো দিক্কত, নো প্রবলেম। এবার আমরা অঙ্কতে দেখব কিসের ভ্যালু দেওয়া আছে আর কিসের ভ্যালু চাইছে। এখানে কম্পাউন্ড ইন্টারেস্টের ভ্যালু চাইছে, তাহলে এখানে রেশিওতে কম্পাউন্ড ইন্টারেস্ট কত আসবে দেখি। এটা থেকে এটা বাদ দাও, তাহলে এখানে 784, তার থেকে আমরা 625 বাদ দেবো, 625। যদি আমরা বাদ দিই এখানে কত নামবে, এখানে আমাদের নামবে হচ্ছে 5, এদিকে 5 আর 4 9, তাহলে এখানে 9 আসবে, আর এদিকে আসবে হচ্ছে 5 6 7 8, এখানে 5 আসবে, ঠিক আছে? এখানে আমাদের আসছে হচ্ছে 59, 1 সেকেন্ড, এখানে আমাদের এখানে আমাদের 1 আসবে 159, ঠিক আছে? তাহলে কম্পাউন্ড ইন্টারেস্ট আমাদের কত আসছে 159। ক্লিয়ার ভাই? ওকে, নো দিক্কত, নো প্রবলেম। এবার অঙ্কতে আমাদের কিসের ভ্যালু দেওয়া আছে, প্রিন্সিপাল দেওয়া আছে, কত প্রিন্সিপাল দেওয়া আছে 12,500। প্রিন্সিপালকে আমাদের এখানে প্রিন্সিপাল দিয়ে ভাগ, প্রিন্সিপাল কত 625, 625 দিয়ে ভাগ। আমাদের বার করতে হবে কম্পাউন্ড ইন্টারেস্ট, তাহলে কম্পাউন্ড ইন্টারেস্ট দিয়ে গুণ করবো, কম্পাউন্ড ইন্টারেস্ট 159 দিয়ে গুণ। এবার কাটাকাটি করো, এখানে দেখো 625 মানে 25 ইন্টু 25, 2 বার 25 আছে, 100 কাটলে এখানে 00 মানে 100, এখানে আসবে হচ্ছে 4, এখানে আসবে 5 20, তার মানে এটা সিম্পল 20 বারে কাটবে, ঠিক আছে? তাহলে সিআই আমাদের এখানে কত দাঁড়াচ্ছে, এখানে আমাদের দাঁড়াবে একটা 0, 9 দুগুণে এখানে 18 8, হাতে আমার 1, আর 15 দুগুণে 30 আর 1 31, 31 80, অপশন ডি ইজ কারেক্ট। ওকে ভাই, নো দিক্কত। নেক্সট আমরা পরের কোশ্চেনে আসি, আমাদের 3 নম্বর কোশ্চেন। ইজিলি প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার বেরাবে, দেখতে থাকো শুধু। এখানে বলছে 3 বছরের জন্য বার্ষিক 5% হারে এত টাকার চক্রবৃদ্ধি সুদ খুঁজুন, তাহলে এখানেও আমাদের সিআই বার করতে হবে। 5%-এর ফ্র্যাকশন ভ্যালু কত, 5% মানে হচ্ছে 5/100, 5 অক্ষে 5, 5 20 100, 1/20। তাহলে প্রিন্সিপাল আমাদের এখানে কত হবে, প্রিন্সিপাল আমাদের এখানে ইউনিটে 20 ইউনিট। অ্যামাউন্ট আমাদের এখানে কত হবে, অ্যামাউন্ট আমাদের এখানে 20 আর 1 যোগ করে 21, 21 হয়ে যাবে অ্যামাউন্ট। ক্লিয়ার ভাই? এবার আমাদের টাইম দেখতে হবে, কত টাইম বলছে 3 বছর, তাহলে আমাদের এখানে পাওয়ার হয়ে যাবে 3। 20 কিউব করলে আমাদের এখানে আসবে 8000। এই ভ্যালুগুলোর কিউব স্কোয়ার একটু মুখস্থ করে নিয়ে, এগুলো ইম্পর্টেন্ট ভ্যালু। 21-এর কিউব করলে আমাদের 9261। এবার আমাদের অঙ্কতে কিসের ভ্যালু দেওয়া আছে, এত টাকার চক্রবৃদ্ধি সুদ খুঁজুন, তাহলে এটা আমাদের প্রিন্সিপাল দেওয়া আছে, তাহলে এখানে আমাদের প্রিন্সিপাল এক্স্যাক্টলি কত দেওয়া আছে 48000। তাহলে এই প্রিন্সিপালকে আমাদের এখানের প্রিন্সিপাল কত 8000, রেশিওতে প্রিন্সিপাল 8000, তাহলে 8000 দিয়ে ভাগ। আমাদের বার করতে হবে কম্পাউন্ড ইন্টারেস্ট, তাহলে কম্পাউন্ড ইন্টারেস্ট যদি আমরা রেশিওতে বার করি, সিম্পল এটার থেকে এটা বিয়োগ করে দেবো, তাহলে এটার থেকে এটা যদি আমরা বিয়োগ করি তাহলে পাবো 1261। তাহলে কম্পাউন্ড ইন্টারেস্ট আমাদের এখানে কত দাঁড়াচ্ছে 1261, তাহলে 1261 দিয়ে গুণ করে দেবো, কম্পাউন্ড ইন্টারেস্ট বার করার জন্য কম্পাউন্ড ইন্টারেস্ট দিয়ে গুণ করে দেবো। তাহলে এখানে আমাদের 0-র সাথে 0 3টে ক্যান্সেল, 8 দিয়ে কাটলে 6 8 48, 6 দিয়ে যদি আমরা এটা গুণ করি, 6 অক্ষে 6, 6 6 36-এর 6, হাতে আমার 3, 6 12 72 আর 3 75, ঠিক আছে? 7566 আমাদের অ্যান্সার। তাহলে কম্পাউন্ড ইন্টারেস্ট কত আসছে 76, 7566, অপশন বি ইজ কারেক্ট। ওকে, নেক্সট আমরা পরের কোশ্চেনে আসি, আমাদের 4 নম্বর কোশ্চেন। নেক্সট দেখো 4 নম্বর কোশ্চেনটা আমাদের এখানে বলছে 3 বছরের জন্য, তাহলে টাইম আমাদের এখানে কত দেখতে পাচ্ছি আমরা 3 বছর। 3 বছরের জন্য প্রতি বছর 6.25% হারে, তাহলে এই রেট অফ ইন্টারেস্টটা খুব ইম্পর্টেন্ট, এটা হচ্ছে আমাদের 1/16 ফ্র্যাকশন ভ্যালু, ঠিক আছে? এটা একটা ইম্পর্টেন্ট ভ্যালু, মাথায় রাখবে। পার্সেন্টেজের চ্যাপ্টারও আমি তোমাদের বলেছিলাম এগুলো ইম্পর্টেন্ট ভ্যালু। এরপর বলছে 20,480 টাকার, তার মানে এটা হচ্ছে আমাদের এখানে প্রিন্সিপাল। চক্রবৃদ্ধি সুদ খুঁজুন, তার মানে আমাদের এখানে সিআইটা আমাদের এখানে পার করতে হবে। ওকে ভাই, আর সুদের হার বলছে বার্ষিক, এটাও ইম্পর্টেন্ট যে সুদের হারটা বার্ষিক আছে কিনা।
তো এটা আমাদের কিভাবে আসলো এটা একটু ক্যালকুলেশন করে দেখিয়ে দিই। 6.25 এটা পার্সেন্টেজে দেওয়া আছে। নেক্সট লাইনে আমরা লিখতে পারি 6.25 পার্সেন্টেজের জন্য নিচে একটা 100, এটা দশমিক ওঠালে নিচে আর একটা 100, 25 দিয়ে কাটলে এটা হবে 25, 25 দিয়ে কাটলে 4, 25 দিয়ে 100 কাটলে হবে 4, তাহলে নিচে 16 আর উপরে কিছু না থাকে মানে 1। ঠিক আছে, 1/16। তো এগুলো একদম বেসিক জিনিস, এগুলো পরীক্ষার খাতায় ক্যালকুলেশন করবে না, মুখস্থ করে নেবে এই ভ্যালুগুলো। তাহলে নিচের যে 16টা দেখতে পাচ্ছ এটা হবে প্রিন্সিপাল, তাহলে এখানে লিখবো প্রিন্সিপাল কত 16 ইউনিট। আর এদিকে লিখবো অ্যামাউন্ট, অ্যামাউন্ট বার করার জন্য নিচেটার সাথে উপরেরটা যোগ, 16 আর 1 17, এটা হয়ে যাবে অ্যামাউন্ট। ওকে ভাই, এইবার আমরা এখানে দেখবো টাইম কত, টাইম হচ্ছে 3 বছর, তাহলে উপরে পাওয়ার লিখে দেবো 3। ওকে, এবার আমাদের সিম্পল করতে হবে 16 কিউব। তাহলে 16 যদি আমরা এখানে কিউব কিউব করি, কিউব তোমরা মিনিমাম কিউব হচ্ছে 25 থেকে 30 পর্যন্ত মুখস্থ করবে। ঠিক আছে, কিউব 25 তো মুখস্থ করবে, তারপরে আরও 5টা বাড়িয়ে 30 পর্যন্ত মুখস্থ করে নেবে। 30 আর 31 এই কিউবগুলো খুব ইম্পর্টেন্ট। তো 16 যদি আমরা কিউব করি তাহলে আমাদের এখানে আসবে 40 96, 40 96। আর 17 যদি আমরা কিউব করি তাহলে আমরা পাবো 49 13, 49 13। কম্পাউন্ড ইন্টারেস্ট থেকে স্কোয়ার কিউবটা তোমাদের খুব জানা থাকতে হবে, তাহলে তোমাদের কি হবে, অঙ্কতে টাইম অনেক সেভ হয়ে যাবে। ক্লিয়ার? তো এটা আমাদের বেরিয়ে গেল রেশিওতে। এবার আমাদের কম্পাউন্ড ইন্টারেস্ট বার করতে হবে। তার মানে আমরা এখানে কম্পাউন্ড ইন্টারেস্ট রেশিওতে বার করি, এখানে আমাদের 4913 অ্যামাউন্ট থেকে প্রিন্সিপালটা বাদ দিয়ে দিলেই কম্পাউন্ড ইন্টারেস্ট বেরিয়ে যাবে। প্রিন্সিপাল কত 4096, এটা যদি বাদ দিই 4-এর সাথে 4 তো পুরোপুরি ক্যান্সেল হয়ে যাচ্ছে। এদিকে আমাদের 6, এদিকে হচ্ছে 4 আর 3 7, 9 আর 1 10, এদিকে হয়ে যাবে 1 11, আর এদিকে আমাদের নামবে হচ্ছে হাতে আমার 1 মানে 817। তাহলে কম্পাউন্ড ইন্টারেস্ট আমাদের কত হয়ে যাচ্ছে 817। ক্লিয়ার? নো দিক্কত। অঙ্কতে কিসের ভ্যালু দেওয়া আছে, অঙ্কতে আমাদের প্রিন্সিপাল দেওয়া আছে এত, তাহলে প্রিন্সিপাল কত দেওয়া আছে, প্রিন্সিপাল 20480 দেওয়া আছে। প্রিন্সিপালকে প্রিন্সিপাল দিয়ে ভাগ, 4096 দিয়ে ভাগ। কম্পাউন্ড ইন্টারেস্ট বার করতে হবে তো সিআই দিয়ে গুণ, 817 দিয়ে গুণ। ওকে, তো দেখো এই 20 আর 48-এর ডবল করলেই দেখো 40 96 আসে। এই ভ্যালুগুলো তোমার একটু দেখতে হবে। ঠিক আছে, দেখো 20 ডবল 40, 48-এর ডবল 96, তাহলে এইটুকু দিয়ে এইটুকুকে দুইবারে কাটে, উপরে জিরো থাকা মানে হচ্ছে একটা 10 আছে। ঠিক আছে, একটা জিরো মানে 10, দুটো জিরো মানে 100। 2 দিয়ে যদি আমরা কাটি তাহলে 5 দুগুণে 10, 5 দিয়ে যদি এটা গুণ করি 5 17, এটা হবে 85, 5 8 এটা হয়ে যাবে 40, 40 85 আমাদের কম্পাউন্ড ইন্টারেস্ট আসলে ইজিলি বেরিয়ে গেল। 40 85 অপশন এ ইজ কারেক্ট, নো দিক্কত। নেক্সট আমরা পরেরটাতে আসবো। নেক্সট দেখো 5 নম্বর কোশ্চেনে আমাদের কি বলছে, এবার হচ্ছে আমাদের টাইপ, এটা টাইপ 1 এর টাইপ বি বলতে পারো। ঠিক আছে, ক্লিয়ার? এখানে আমাদের বলছে 1.5 বছর, 1.5 বছরের জন্য বার্ষিক 10% হারে 8,000 টাকার সুদ রুপিতে খুঁজুন। সুদ এখানে কম্পাউন্ড ইন্টারেস্ট বার করতে হবে। অর্ধবার্ষিক চক্রবৃদ্ধি, তাহলে এখানে চক্রবৃদ্ধি এত অঙ্ক যে আগে করছিলাম এখানে বার্ষিক চক্রবৃদ্ধি বলাই ছিল, চক্রবৃদ্ধিটা বার্ষিক বার্ষিক বলা ছিল, কিন্তু এই অঙ্কতে আমাদের বলছে অর্ধবার্ষিক। অর্ধবার্ষিক মানে অর্ধ মানে কি হাফ, বার্ষিক মানে বছর, অর্ধবার্ষিক মানে বছরের হাফ। ইজি, বোঝা গেল? তাহলে এখানে একটু টাইম লাইনে পুরো জিনিসটা একটু বুঝিয়ে দিই যাতে বুঝতে পুরোপুরি সুবিধা হয়। তাহলে এই হচ্ছে আমাদের ধরো 1 বছরের টাইম লাইন মানে 12 মাস। ক্লিয়ার? অর্ধবার্ষিক মানে হাফ হয়ে যাবে, 6 মাস হয়ে যাবে, নো দিক্কত। এবার আমাদের এখানে বলছে বার্ষিক সুদের হার হচ্ছে 10%, তাহলে বার্ষিক মানে 12 মাসে সুদ দেবে কত 10%। এবার যদি অঙ্কতে যদি অর্ধবার্ষিক বলে দেয় তাহলে রেটটাও আলাদা হয়ে যাবে, 6 মাস অন্তর অন্তর ক্যালকুলেট যেহেতু করছে তো রেটটা হয়ে যাবে 10%-এর হাফ, 6 মাসের রেট হয়ে যাবে কত 5%। তাহলে অর্ধবার্ষিক বললে রেট যেটা দেওয়া থাকবে, রেট অফ ইন্টারেস্ট এখানে 10% বলছে, যদি অর্ধবার্ষিক বলে তাহলে রেট অফ ইন্টারেস্ট কত করে দিতে হবে, যা দেওয়া থাকবে তার হাফ করে দিতে হবে, কারণ এখানে টাইমটা আধা হয়ে যাচ্ছে, রেটটাও তাহলে হাফ হয়ে যাবে, তাহলে রেট হয়ে যাবে কত 6 মাসে 5%। বোঝা গেল? মাথায় থাকবে, ভুলবে না তো, নো প্রবলেম নো দিক্কত। রেট অফ ইন্টারেস্ট যা দেওয়া থাকবে অর্ধবার্ষিক বললে সেটার আধা করে দেবে, তো রেট অফ ইন্টারেস্টের ফান্ডা কমপ্লিট, কীভাবে করতে হবে ক্যালকুলেট, বোঝা গেল? ক্লিয়ার? এইবার আমাদের টাইমটা আমাদের ক্যালকুলেট করতে হবে। এবার আমাদের এখানে বলছে 1.5 বছর, 1.5 বছর মানে 12 মাস মানে 1 বছর, আর 1.5 বছরের জন্য মানে আরও হাফ বছর, হাফ বছর মানে আরও 6 মাস এক্সট্রা, তাহলে 18 মাস টোটাল। 1.5 বছর মানে 18 মাস, এইভাবেও ক্যালকুলেট করতে পারি। 1 বছর প্লাস আধা বছর 1.5 বছর, 1 বছর মানে 12 মাস, আর হাফ বছর মানে হচ্ছে 6 মাস, তাহলে 12 আর 6 টোটাল 18 মাস, তাহলে 1.5 বছর মানে 18 মাস, এটা সবাই জানে তাও আমি দেখালাম। তাহলে এখানে টাইমের পিরিয়ড কটা আসছে, 6 মাস 6 মাস করে, 1টা 2টো 3টে, তাহলে টাইমের পিরিয়ড কি হয়ে যাবে, টাইম অ্যাকচুয়ালি এখানে যা দেওয়া থাকে এটা আমাদের অ্যাকচুয়াল টাইম না, এটা আমাদের অঙ্ক করার জন্য লাগবে না। 1.5 বছর মানে আমাদের এখানে টাইমের পিরিয়ড হয়ে যাবে হচ্ছে, টাইমের পিরিয়ড হয়ে যাবে 3।
এইভাবে যদি বার করো ঠিক আছে, বুঝে যদি লজিক্যালি বোঝো যে 1.5 বছর মানে 6 মাস 6 মাস করে 3টে টাইম পিরিয়ড আসবে, তাহলে ডাইরেক্ট 3 লিখতে পারো বা এইভাবেও লিখতে পারো। 1.5 বছর মানে আমাদের এখানে কত হচ্ছে 18 মাস। 1.5 বছর মানে কত হচ্ছে 18 মাস। এবার 6 মাস 6 মাস করে যেহেতু সুদ দিচ্ছে, তাহলে এখানে সিম্পল আমরা 6 দিয়ে ভাগ করব। 6 মাস 6 মাস করে সুদ দিচ্ছে, 6 মাস অন্তর অন্তর অর্ধবার্ষিক, তাই আমরা 6 দিয়ে ভাগ করে দেবো। ক্লিয়ার? তাহলে 6 দিয়ে ভাগ করলে 3 6 18, কাটাকাটি করলে কত আসবে 3, তাহলে টাইমের পিরিয়ড হয়ে যাবে 3 আর রেট অফ ইন্টারেস্টটা হয়ে যাবে কত 5%। তাহলে এই অঙ্কতে এই দুটো জিনিস এইভাবে ক্যালকুলেট হবে। এর পরের অঙ্ক তো আমি আরও দেখাবো, তখন আরও ভালোভাবে বুঝতে পারবে। এটা তো বুঝতেই পেরেছো, কোনো অসুবিধা নেই। এবার আমাদের এখানে বলছে যে প্রিন্সিপাল আমাদের এখানে কত, প্রিন্সিপাল 8,000 টাকা। এবার সুদটা বার করতে হবে। তাহলে 5% যদি হয় ভাই, 5% যদি হয় ফ্র্যাকশন ভ্যালু কত আসবে, 5 অক্ষে 5, 5 কুড়ি 100, 1/20। ঠিক আছে, এটা দেখেই বুঝতে পারবে ফ্র্যাকশন ভ্যালু 5%-এর 1/20। তাহলে এখানে লিখবো প্রিন্সিপাল, এখানে লিখবো অ্যামাউন্ট, আগের মতন যা লিখছিলাম তাই লিখবো। 20 নিচে যেটা দেওয়া আছে সেটা হয়ে যাবে প্রিন্সিপাল, আর নিচেটার সাথে উপরের 1 যোগ করলে 21 হয়ে যাবে, এটা হয়ে যাবে অ্যামাউন্ট। এবার টাইম আমাদের এখানে কত, টাইম আমাদের এখানে 3, টাইমের পিরিয়ড এখানে 3টে, তাহলে এখানে উপরে পাওয়ার হয়ে যাবে 3। 20 যদি আমরা এখানে কিউব করি তাহলে আমরা পাবো 8,000। 21 কিউব করলে 9261। ক্লিয়ার? এবার আমাদের অঙ্কতে কিসের ভ্যালু দেওয়া আছে, অঙ্কতে এক্স্যাক্ট আমাদের প্রিন্সিপাল 8,000 দেওয়া আছে। তো এই প্রিন্সিপালকে আমাদের এখানে রেশিও প্রিন্সিপাল 8,000 দিয়ে ভাগ, আর আমাদের এখানে বার করতে হবে সুদ। সুদ বার করার জন্য এই দুটোর গ্যাপ নেব। তাহলে 9261 থেকে 8,000 বাদ দিলে 1261 আসবে। তাহলে সিআই বার করার জন্য 1261 দিয়ে গুণ, এটা পুরো ক্যান্সেল। তাহলে আমাদের সিআই কত আসছে 1261। ওকে ভাই, 1261, 1261, অপশান সি। অপশান সি ইজ কারেক্ট। ওকে, নো দিক্কত, নো প্রবলেম, বোঝা গেছে পুরো ফান্ডা ক্লিয়ারলি। নেক্সট আমরা পরের কোশ্চেনে আসি, আমাদের 6 নম্বর কোশ্চেন। এখানেও আমাদের টাইম পিরিয়ড বলছে 1.5 বছর। 1.5 বছরের জন্য বার্ষিক 8% হারে 15,625 টাকার সুদ, রুপিতে খুঁজুন অর্ধবার্ষিক। তাহলে এখানে 1.5 বছর যখনই আমি দেখলাম, 1.5 বছর দেখার সাথে সাথে আমি বুঝলাম 18 মাস, আর এখানে বলছে অর্ধবার্ষিক, তার মানে 6 মাস অন্তর সুদ দিচ্ছে, তাহলে 6 দিয়ে ভাগ। ঠিক আছে, 6 মাস অন্তর মানে 6 দিয়ে ভাগ, তাহলে এখানে টাইমের পিরিয়ড কটা আসবে, 3টে আসবে। তাহলে টাইম অ্যাকচুয়ালি কী হয়ে গেল 3। আর রেট অফ ইন্টারেস্ট এখানে বার্ষিক বলছে আমাদের 8%, তাহলে 8% যদি বছরে দেয়, অর্ধবার্ষিক মানে হাফ করে দিতে হবে, তাহলে আধা করে দাও, আধা করে দিলে কত হবে, রেট অফ ইন্টারেস্ট অ্যাকচুয়ালি হয়ে যাবে কত 4%। বোঝা গেল? এই দুটো জিনিস দেখার সাথে সাথে ক্যালকুলেশন করবে, আর অঙ্ক এতবার প্র্যাকটিস করবে যাতে এগুলো দেখার সাথে সাথে ব্রেনে ক্লিক করে। ক্লিয়ার? এই কথাটা কিন্তু ভালোভাবে পড়বে যে বার্ষিক না অর্ধবার্ষিক দেওয়া আছে। এবার রেট অফ ইন্টারেস্ট 4% মানে কত, 4 অক্ষে 4, আর 4% মানে 4/100, কাটাকাটি করো, 4 অক্ষে 4, 4 25 100 মানে 1/25। তাহলে এখানে রেশিওতে আমরা এখানে পাবো প্রিন্সিপালের অ্যামাউন্ট কত পাবো, 25 পাবো হচ্ছে আমরা প্রিন্সিপাল হিসেবে, আর 25-এর সাথে যখন আমরা এই উপরের 1 যোগ করবো 26 হয়ে যাবে, এটা হয়ে যাবে অ্যামাউন্ট। এবার টাইম পিরিয়ড আমরা কত পেয়েছি, টাইম পিরিয়ড আমরা 3টে পেয়েছি, 3 পেয়েছি, তাহলে এখানে পাওয়ার হয়ে যাবে 3। 25-এর যদি আমরা কিউব করি তাহলে আমরা এখানে পাবো হচ্ছে, 25-এর কিউব করলে আমরা এখানে পাবো 15,625। এটা আমাদের আসবে হচ্ছে 15-র কিউব, এই 25-এর কিউব। আর 26-এর যদি কিউব করি 17,576, 17,576। ঠিক আছে, 17,576। এই ভ্যালুগুলো ইম্পর্টেন্ট, ভ্যালুগুলো মুখস্থ করে নিও। ঠিক আছে, অবশ্যই, তাহলে তোমার টাইম সেভ হবে পরীক্ষার খাতায়, নাহলে তোমার বার করতে হবে 3 বার গুণ করতে হবে। কত টাফ দেখো, তার থেকে ইজিলি বার করাটা বেশি সুবিধা। মুখস্থ করে নিয়ে একটু ভালোভাবে প্র্যাকটিস করে। তাহলে এখানে আমাদের দুটো জিনিস আমরা পেয়ে গেছি। এবার আমাদের প্রিন্সিপাল অঙ্কতে কত দেওয়া আছে, এতই দেওয়া আছে। ডাইরেক্ট আমাদের প্রিন্সিপাল কত দেওয়া আছে, 15,625। এই প্রিন্সিপালকে আমাদের এখানে প্রিন্সিপাল রেশিও প্রিন্সিপাল 15,625 দিয়ে ভাগ, 15,625 দিয়ে ভাগ। আমাদের এখানে কি বার করতে হবে, এত টাকার সুদ খুঁজুন, কম্পাউন্ড ইন্টারেস্টটা বার করতে হবে। এই দুটোর তাহলে বিয়োগফল নিতে হবে কম্পাউন্ড ইন্টারেস্ট বার করার জন্য। তাহলে 17 অ্যামাউন্ট থেকে, 17,576 থেকে আমরা প্রিন্সিপালটা বাদ দেবো, 15,625 আমরা বাদ দেবো। তাহলে আমাদের বেরিয়ে যাবে সিআই। তাহলে এটা যদি আমরা বাদ দিই, এখানে পাবো 1, এখানে পাবো আমরা 5। ক্লিয়ার? আর এদিকে পাবো হচ্ছে আমরা 6, এদিকে 6 মানে 4 আর 5, এদিকে হয়ে যাবে 9, 5 রেখে 6, 7, 1, তাহলে 1951 পাচ্ছি আমরা, 1951। নো দিক্কত। তাহলে সিআই বার করার জন্য সিম্পল আমরা 1951 দিয়ে গুণ করে দেবো। ক্লিয়ার? এটার সাথে এটা তো আমাদের পুরোপুরি ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে সিআই আমাদের কত আসছে 1951। এটাই আমাদের সিআই পড়ে রইলো। ওকে ভাই, তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে 1951, অপশান এ ইজ কারেক্ট। লজিক্যালি পুরো অঙ্ক বোঝা যাচ্ছে। তো পরীক্ষায় এইসব টাইপের কোশ্চেন আসলে এর আগে ভয় লাগতো যে কীভাবে করবো, বুঝতে পারতে না, এখন ইজিলি করতে পারবে, কারো কোনো প্রবলেম হবে না। নেক্সট আমরা পরবর্তী কোশ্চেনে আসি, আমাদের 7 নম্বর কোশ্চেন। এখানে বলছে রাম নামে একজন ব্যক্তি এফডি মানে ফিক্সড ডিপোজিটে
14,000 টাকা বিনিয়োগ করেছেন, তাহলে এটা হয়ে যাচ্ছে আমাদের প্রিন্সিপাল। যদি তিনি এটিকে 20% বার্ষিক চক্রবৃদ্ধি সুদে 6 মাসের জন্য ত্রৈমাসিক হারে, ত্রৈমাসিক মানে কি? ত্রৈমাসিক মানে 3 মাস পর পর সুদ দেবে। তাহলে 12 মাসে 3 মাস করে কটা টাইম পিরিয়ড আসবে? 4টে। ত্রৈমাসিক মানে 3 মাস 3 মাস 3 মাস পর পর সুদ দিচ্ছে। ত্রৈমাসিক মানে 3 মাস পর পর সুদ দেবে। এখানে এটা বলতে পারো টাইপ টাইপ সি বলতে পারো, ঠিক আছে? টাইপ সি, টাইপ 1 এর টাইপ সি। স্টার দিয়ে নাও। এটা অনেকের প্রবলেম হয় ত্রৈমাসিক আসলে। ত্রৈমাসিক আসলে মানে হচ্ছে 3 মাস 3 মাস 3 মাস 3 মাস করে পরপর সুদ দেবে। তাহলে বছরে টোটাল 1টা 2টো 3টে 4টে সুদ পাবো 12 মাসে। ওকে, এবার এখানে বলছে যে 20% হারে, তাহলে রেট অফ ইন্টারেস্ট এখানে কত দেওয়া আছে? 20% বার্ষিক। তাহলে বছরে যদি 20% হয়, এবার এখানে রেট অফ ইন্টারেস্টটা দেখো 12 মাসে দিতে হচ্ছে, 12 মাসে দিতে হচ্ছে 20%। এবার এখানে ত্রৈমাসিক হলে কটা টাইম পিরিয়ড হচ্ছে? 1টা 2টো 3টে 4টে টাইম পিরিয়ড হচ্ছে। তাহলে 4 ভাগে ভাগ হয়ে যাচ্ছে, ঠিক আছে? তাহলে এটাকে ডাইরেক্ট 4 দিয়ে ভাগ করে 5% এইভাবে বার করতে পারো যে রেট অফ ইন্টারেস্ট হয়ে যাবে 5%। বা তুমি এইভাবেও বার করতে পারো, আর একটু ইজিলি বার করতে পারো, তোমার ব্রেন যেটা ইজিলি ক্যাচ করতে পারবে সেটা হচ্ছে যে 20% যেটা সুদ দিচ্ছিল সেটা কত মাসে দিচ্ছিল? বার্ষিক মানে 12 মাসে দিচ্ছিল, তাহলে 12 দিয়ে ভাগ। আমাদের এখানে ত্রৈমাসিক মানে 3 মাসেরটা বার করতে হবে, তাহলে 3 দিয়ে গুণ। এইভাবেও করো, তাতেও কোনো অসুবিধা নেই। 3 দিয়ে কাটো, এটা 3 4 12, 4 দিয়ে উপরে 20কে কাটো, 4 5 20, তাহলে 5%। তাহলে রেট অফ ইন্টারেস্ট বার করা যাবে, কোনো অসুবিধা নেই। 5% বার করতে পারবে। বা কেউ যদি চাও যে ডাইরেক্ট বার করবে, যেটা রেট অফ ইন্টারেস্ট দেওয়া থাকবে ত্রৈমাসিক বললে ওটাকে 4 দিয়ে ভাগ করে দেবে, ত্রৈমাসিক বললে ওটাকে 4 দিয়ে ভাগ করবে। তার কারণ এখানে 1 2 3 4টে ভাগে ভাগ হয়ে যাচ্ছে, ঠিক আছে? টাইম পিরিয়ড 4টে ভাগে ভাগ হয়ে যাচ্ছে তাই। তাহলে এখানে রেট অফ ইন্টারেস্ট কত আসবে? 5%। এটাতে কারো কোনো দিক্কত নেই, নো প্রবলেম। এবার এখানে টাইম বলছে 6 মাসের জন্য। টাইম আমাদের এখানে কত বলছে? 6 মাস। হ্যাঁ, এটাও তুমি ইজিলি বুঝতে পারবে। এবার 6 মাস যদি বলে, 6 মাস যদি বলে, তাহলে 6 মাসে 3 মাস 3 মাস করে কটা টাইম পিরিয়ড পাচ্ছি? 1টা 2টো 3 মাস 3 মাস 1টা 2টো 2টো টাইম পিরিয়ড পাচ্ছি, ঠিক আছে? বা 6 মাস যেটা বলছে সেটাকে আমাদের এখানে যেহেতু 3 মাস 3 মাস পর পর সুদ ত্রৈমাসিক মানে, তাহলে 3 দিয়ে ভাগ করে দাও। তাহলে টাইমের পিরিয়ড কটা পেয়ে যাবো আমরা? 2টো। তাহলে 2 যেটা পেয়ে যাচ্ছি সেটা হয়ে যাচ্ছে আমাদের টাইমের পিরিয়ড। বা তুমি এইভাবে ব্রেনে ভাবতে পারো, 6 মাস বলছে 3 মাস করে সুদ, তার মানে 6 মাসে 2টো টাইম পিরিয়ড আসবে। 6 মাস 3 মাস করে এইভাবে ভাবতে পারো। ব্রেনে ভাবা শুরু করবে যখন, তখন তোমার আরও জিনিসটা বেশি ইজি লাগবে। সব কিছুর জন্য পেন চালানোর কোনো দরকার নেই। তো 6 মাসের মধ্যে 3 মাস আছে, তাহলে টাইম পিরিয়ড হয়ে যাবে 2। রেট অফ ইন্টারেস্ট 3 মাস করে 12 মাসের 4টে ভাগে ভাগ হয়ে যাচ্ছে, তাহলে এখানে রেট অফ ইন্টারেস্ট হয়ে যাবে 5%। 4 দিয়ে ভাগ করে দিলে ডাইরেক্ট চলে আসবে, ঠিক আছে? এবার আমাদের বলছে তবে ম্যাচুরিটিতে তিনি কত টাকা পাবেন। তাহলে ম্যাচুরিটিতে তিনি কত টাকা পাবেন মানে হচ্ছে অ্যামাউন্ট, টোটালে কত টাকা পাবেন। এখানে সুদ কিন্তু কোথাও বার করতে বলেনি, কত টাকা টোটালে পাবেন সেটা বার করতে বলছে, তার মানে অ্যামাউন্ট বার করতে বলছে। বোঝা গেল? এইভাবে বুঝতে হবে, ল্যাঙ্গুয়েজ বুঝতে হবে, এর জন্য প্রত্যেকটা জিনিস আমি ধরে ধরে বোঝাচ্ছি এখানে। তো দেখো এখানে আমাদের এবার আমাদের সিম্পল আমরা কি করবো, একপাশে প্রিন্সিপাল লিখবো, একপাশে অ্যামাউন্ট লিখবো। প্রিন্সিপাল এবার দেখো 5% মানে ফ্র্যাকশন ভ্যালু কত? 5 অক্ষে 5, 5 20 100 মানে 1/20, তাহলে 20 হয়ে যাবে আমাদের এখানে প্রিন্সিপাল। অ্যামাউন্ট হয়ে যাবে 20 আর 1 যোগ করলে 21, এটা হয়ে যাবে অ্যামাউন্ট। টাইম আমাদের এখানে কত? 2 টাইমের পিরিয়ড, তাহলে 2 উপরে স্কোয়ার হবে, তাহলে এটা হয়ে যাবে 400, এটা হয়ে যাবে 441, 21 স্কোয়ার। প্রিন্সিপাল আমাদের অঙ্কতে দেওয়া আছে কত? 14,000, তাহলে আমরা এখানে লিখবো 14,000। এখানে আমাদের প্রিন্সিপালকে প্রিন্সিপাল দিয়ে ভাগ, প্রিন্সিপাল কত? 400। আমাদের এখানে বার করতে হবে অ্যামাউন্ট, তাহলে এখানে ডাইরেক্ট অ্যামাউন্ট কত? 441, তাহলে অ্যামাউন্ট দিয়ে গুণ, 441 দিয়ে গুণ, যেটার ভ্যালু বার করতে হয় সেটা দিয়ে গুণ করতে হয়। 00 সাথে 00 ক্যান্সেল করে দাও। 4 দিয়ে যদি আমরা এটা কাটি, 2 দিয়ে কাটলে 70, আর 2 দিয়ে কাটলে 35, তাহলে এটা কত আসবে? 35। তাহলে আমাদের এখানে অ্যামাউন্ট কত আসছে? ফাইনালি অ্যামাউন্ট আসছে 441 ইন্টু 35। তো এটা গুণ করে দাও। 5 অক্ষে এটা আমাদের হয়ে যাবে হচ্ছে 5 অক্ষে 5, 4 5 20, 0 হাতে আমার 2, 4 5 20 আর 2 22, 3 অক্ষে 3, 3 4 12, 2 হাতে আমার 1, 3 4 12 আর 1 13, 13। তাহলে 5 3 4 5 1, তাহলে এটা দাঁড়াচ্ছে 1 5 4 3 5, 15 4 3 5, 15 4 3 5 कहाँ है भाई? 15 4 3 5, ऑप्शन डी इज करेक्ट। বোঝা গেল? ইজিলি হয়ে যাবে, নো দিক্কত, নো প্রবলেম। 15,435 মানে 15,435 টাকা, এটা হচ্ছে আমাদের অ্যামাউন্ট। ক্লিয়ার? ম্যাচুরিটি তিনি এত টাকা পাবেন। প্রত্যেকটা জিনিস বুঝিয়ে দিয়েছি, এটা আমাদের হচ্ছে রাফ ওয়ার্ক, এগুলো বোঝার জন্য ঠিক আছে, বাট অঙ্ক আমাদের এইটুকু জায়গার মধ্যে হয়ে যাবে, আরও শর্টে হয়ে যাবে আস্তে আস্তে তুমি বুঝতে পারলে। নেক্সট আমাদের পরবর্তী কোশ্চেনে আসে আমাদের 8 নম্বর কোশ্চেন। এখানে বলছে সুদের হার ত্রৈমাসিক। ত্রৈমাসিক বোঝার সাথে সাথে আমার মাথায় আসবে ত্রৈমাসিক মানে 3 মাস পর পর সুদ দেবে। তাহলে 9 মাসে, এখানে টাইম পিরিয়ড বলছে 9 মাস, 9 মাসে যদি 3 মাস পর পর সুদ দেয়, কটা টাইম পিরিয়ড আসবে? 3টে। 3 3 9, তার মানে 3 মাস 3 মাস করে 3টে টাইম পিরিয়ড আসবে। তাহলে টাইম আমরা এখানে পেয়ে গেলাম কত? 3। দেখার সাথে সাথেই করতে হবে। আর 20% রেট অফ ইন্টারেস্ট বলছে,
ঠিক আছে। 20% যেটা বলছে সেটা আমাদের মানে বার্ষিক বলছে, বার্ষিক 20%, তার মানে এটা 12 মাসের কথা বলছে। ঠিক আছে, আমাদের বার করতে হবে ত্রৈমাসিক মানে 3 মাসে কত সুদ হবে। ত্রৈমাসিক মানে 3 মাসেরটা বার করতে হবে, তো 3 দিয়ে গুণ, বা ডাইরেক্ট এটাকে 4 দিয়েও ভাগ করে দিলে হয়ে যেত। 3 দিয়ে কাটো, 3 4 12 4, 4 দিয়ে কাটলে এটা 4 5 20, তাহলে 5%। তাহলে 5% রেট অফ ইন্টারেস্ট আসছে। এটার ফ্র্যাকশন ভ্যালু কত আসবে? 1/20। এগুলো দেখার সাথে সাথেই তোমার ব্রেনে ক্যালকুলেশন হবে আস্তে আস্তে। তাহলে এখানে আমরা লিখবো এক পাশে প্রিন্সিপাল, এখানে লিখবো অ্যামাউন্ট। এবার বলছে এত টাকায় চক্রবৃদ্ধি সুদ খুঁজুন। এবার এখানে আমাদের ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট বার করতে হবে। এটা আমাদের কি দেওয়া আছে? প্রিন্সিপাল। তাহলে এখানে আমাদের 20 হয়ে যাবে প্রিন্সিপাল, 20-র সাথে 1 যোগ করলে এটা 21 হয়ে যাবে অ্যামাউন্ট। টাইম আমাদের এখানে কত দাঁড়াচ্ছে? এখানে টাইম দাঁড়াচ্ছে, টাইমের পিরিয়ড 3, তাহলে উপরে পাওয়ার 3। 20 কিউব করলে আমাদের এখানে আসবে কত? 8000। ওকে ভাই, নো দিক্কত। আর এদিকে 21-এর যদি আমরা এখানে কিউব করি তাহলে আমরা পাবো 9261। ইয়েস। আমাদের এখানে প্রিন্সিপাল কত দেওয়া আছে? 16000। তাহলে এখানে 16000 যেটা আছে সেটা প্রিন্সিপাল, প্রিন্সিপালকে রেশিও প্রিন্সিপাল দিয়ে ভাগ, 8000 দিয়ে ভাগ। আমাদের এখানে কম্পাউন্ড ইন্টারেস্ট বার করতে হবে। কম্পাউন্ড ইন্টারেস্ট বার করার জন্য সিম্পল এই দুটোর গ্যাপ দেখবো কত। এই দুটোর গ্যাপ যদি দেখি 1261 পাবো, তাহলে 1261 দিয়ে গুণ। তাহলে এটা দিয়ে এটা যদি আমরা কাটি, এটা সিম্পল 2 বারে কাটবে। তাহলে জাস্ট কম্পাউন্ড ইন্টারেস্ট বার করার জন্য এটা ডবল করে দাও, তাহলে এখানে হয়ে যাবে 2, 6 দুগুণে 12, 2 হাতে আমার 1, 24 আর 1 25, 25 22। অপশান সি ইজ কারেক্ট, নো দিক্কত, নো প্রবলেম। নেক্সট আমরা পরের কোশ্চেনে আসি। ইজিলি হচ্ছে প্রত্যেকটা কোশ্চেন, এরকমই পরীক্ষার খাতেও প্রত্যেকটা কোশ্চেন ইজিলি হবে, জাস্ট তোমার প্র্যাকটিস করতে হবে। আজকে আজকে তো জাস্ট তোমাদের তাও ফার্স্ট ক্লাস। নেক্সট আমাদের 9 নম্বর কোশ্চেনে আসি। এখানে বলছে সুদের হার ত্রৈমাসিক। ত্রৈমাসিক মানে বোঝা যাচ্ছে 3 মাস পর পর সুদ। 1 বছরের জন্য, তাহলে 1 বছর মানে হচ্ছে 12 মাস। 12 মাসে 3 মাস 3 মাস করে কটা টাইম পিরিয়ড আসবে? 3 দিয়ে ভাগ করে দাও, 3 4 12, তাহলে 4টে টাইম পিরিয়ড আসবে। মাথায়ও ক্যালকুলেট করতে পারো, 12 মাসে 3 মাস 3 মাস করে কটা টাইম পিরিয়ড আসে? 4টে। তাহলে এখানে টাইম কত পেয়ে গেলাম আমরা? 4। 1 বছর মানে 12 মাস, এখানে টাইম পিরিয়ড পেয়ে গেলাম 4। 40% হারে 40% আমাদের এখানে যেটা দিচ্ছে সেটা আমাদের বার্ষিক 12 মাসেরটা। তাহলে আমাদের ত্রৈমাসিক মানে 3 মাসেরটা বার করতে হবে। তাহলে 3 দিয়ে গুণ, 3 দিয়ে কাটো, 3 4 12, 4 দিয়ে কাটলে 4 10 40। তাহলে রেট অফ ইন্টারেস্ট 10%। 10%-এর ফ্র্যাকশন ভ্যালু কত আসবে ভাই? 10%-এর ফ্র্যাকশন ভ্যালু আসবে হচ্ছে 1/10। ইজি, নো প্রবলেম। এত টাকার চক্রবৃদ্ধি সুদ খুঁজুন। তাহলে প্রিন্সিপাল আর অ্যামাউন্ট আমরা এখানে বার করবো। প্রিন্সিপাল হবে আমাদের এখানে 10 যেটা আছে সেটা নিচেরটা হয়ে যাবে প্রিন্সিপাল। 10-এর সাথে 1 যোগ করো 11, এটা হয়ে যাবে হচ্ছে অ্যামাউন্ট। তাহলে সিম্পল আমাদের এখানে টাইম পিরিয়ড কত দেওয়া আছে? টাইম পিরিয়ড হচ্ছে 4, তাহলে এখানে পাওয়ার হয়ে যাবে 4। 10-এর যদি মানে পাওয়ার 4 করি তাহলে আমাদের এখানে কত আসবে? 10-এর পরে 4টে 0। ক্লিয়ার? 11-র যদি এবার আমরা এখানে পাওয়ার 4 করি তাহলে কত আসবে? দেখো এটা একটু দেখিয়ে দিই। 11 ইন্টু 11 ইন্টু 11 ইন্টু 11, 3টে 11 গুণ করলে কত আসে? 1331। আরেকটা 11 যদি গুণ করি জাস্ট এইভাবে 1331 এইভাবে লিখে যোগ করে দেওয়া হয়ে যাবে। তাহলে এখানে আসবে 1, এখানে আসবে 4, এখানে 6, এখানে 4 1। তাহলে এখানে কত আসবে? 14 6 41। ব্যাস খতম, নো দিক্কত, নো প্রবলেম। এবার আমাদের এখানে বলছে কম্পাউন্ড ইন্টারেস্টটা বার করো, চক্রবৃদ্ধি সুদ খুঁজুন। তাহলে এখানে চক্রবৃদ্ধি সুদ যদি আমরা এখানে বার করি, 1 1 তো এখানে ক্যান্সেল হয়ে যাবে, তাহলে সুদ পড়ে থাকবে এটা থেকে এটা বিয়োগ করলে 4641। ব্যাস এটার ভ্যালু বার করতে হবে। তাহলে আমাদের এখানে ভ্যালু কিসের দেওয়া আছে? 80,000 মানে 8 লাখ যেটা দেওয়া, 80,000 যেটা দেওয়া আছে সেটা আমাদের প্রিন্সিপালের ভ্যালু দেওয়া আছে। তাহলে প্রিন্সিপাল এখানে প্রিন্সিপাল কত? 10,000। তাহলে প্রিন্সিপাল দিয়ে ভাগ। আমাদের কম্পাউন্ড ইন্টারেস্ট বার করতে হবে, তো কম্পাউন্ড ইন্টারেস্ট দিয়ে গুণ, 4641 দিয়ে গুণ। 4টে 0-র সাথে 4টে 0 ক্যান্সেল, ডাইরেক্ট এটা যদি গুণ করি তাহলে আমাদের কম্পাউন্ড ইন্টারেস্ট বেরিয়ে যাচ্ছে। তাহলে এখানে আমরা পাবো হচ্ছে 8 অক্ষে 8। একটা অপশানের শেষে ইউনিট ডিজিট 8 আছে, অপশান বি ইজ কারেক্ট। তাও পুরোটা গুণ করে দেখাচ্ছি, 8 অক্ষে 8। 4 8-এ আমাদের এখানে আসবে 4 8-এ 32-এর 2 হাতে আমার 3, 6 8-এ 48 51 হাতে আমার 5, 4 8-এ 32 আর 5 হয়ে যাবে 37, 37,128। এত টাকা হয়ে যাবে কম্পাউন্ড ইন্টারেস্ট। বোঝা গেল? নো দিক্কত, নো প্রবলেম। নেক্সট আমরা পরের কোশ্চেনে আসি। তো যত আমরা কোশ্চেন আস্তে আস্তে আসবো, কোশ্চেন যতই টাফ হোক না কেন, দেখবে আমি লিখবো তত কম। ঠিক আছে, কম লিখেও আমাদের অ্যান্সার পারফেক্ট চলে আসবে। ঠিক আছে, এটাই হচ্ছে এই নিয়মটার সব থেকে মানে সুন্দর বিষয়। নেক্সট আমরা পরবর্তী কোশ্চেনে আসি। আমাদের 10 নম্বর কোশ্চেন আমাদের এখানে বলছে যে 15 মাসের জন্য, এটা আমরা বলতে পারি যে এটা আমাদের টাইপ ডি বলতে পারো। টাইপ 1-এই দেখো কতগুলো টাইপ করিয়ে দিলাম, টাইপ ডিতে আমরা পৌঁছে গেছি। এখানে আমাদের 5 মাস অন্তর চক্রবৃদ্ধি সুদ এখানে ক্যালকুলেট করতে হবে। ঠিক আছে, তো এটাও ইজিলি করবো, কোনো ব্যাপার না। তো এখানে আমাদের টাইম দেওয়া আছে কত? টাইম দেওয়া আছে 15 মাস। ঠিক আছে, 15 মাস, এত টাকার চক্রবৃদ্ধি 15 মাসের জন্য প্রিন্সিপাল আমাদের এত টাকার চক্রবৃদ্ধি সুদ খুঁজুন। কম্পাউন্ড ইন্টারেস্ট খুঁজতে হবে, সিআইটা আমাদের এখানে চক্রবৃদ্ধি সুদ খুঁজতে বলেছে। সুদের বার্ষিক হার হচ্ছে, বার্ষিক হচ্ছে 12% হারে সুদ দিচ্ছে। প্রতি
এবং প্রতি 5 মাসে চক্রবৃদ্ধি হয়, এবং এখানে বলে দিয়েছে যে 5 মাস অন্তর অন্তর চক্রবৃদ্ধি হয়। এবার 5 মাস অন্তর অন্তর যদি চক্রবৃদ্ধি হয় তাহলে 15 মাসে 5 মাস করে কটা টাইম পিরিয়ড আসবে? 5 মাস অন্তর বলে দিয়েছে চক্রবৃদ্ধি হবে, তাহলে 15 মাস যেটা টাইম আমাদের দেওয়া ছিল সেটাকে সিম্পল 5 দিয়ে ভাগ করে দাও। 5 মাস অন্তর অন্তর বলেছে চক্রবৃদ্ধি করতে হবে, তো 5 দিয়ে ভাগ করে দাও, তাহলে আমরা পাবো 3 5 15, তার মানে 15 মাসে টোটাল 5 মাস করে 3টে টাইম পিরিয়ড আসবে। তুমি ব্রেনেও যদি ভাবো 15 মাসে 5 মাস করে 3টে টাইম পিরিয়ড আসছে, তাহলে টাইম অ্যাকচুয়ালি হয়ে যাচ্ছে কত এখানে 3। ক্লিয়ার? ওকে ভাই, নো দিক্কত, নো প্রবলেম। এইবার আমরা আসবো হচ্ছে রেট অফ ইন্টারেস্ট ক্যালকুলেশন। এটাও ইজি ক্যালকুলেশন হবে। দেখো 12% যেটা বলছে আমাদের, সেটা আমাদের বলছে বার্ষিক। বার্ষিক মানে আমরা জানি 1 বছর মানে 12 মাস, তাহলে 12% যেটা বলছে সেটা 12 মাসের জন্য বলছে। আমাদের এখানে 5 মাসের জন্য ক্যালকুলেট করতে হবে, তাহলে 5 দিয়ে গুণ করে দাও, তাহলে এখানে 12 পুরো ক্যান্সেল, 5 পড়ে রইলো, তার মানে রেট অফ ইন্টারেস্ট হয়ে যাচ্ছে কত? 5%। কত ইজিলি ক্যালকুলেট করতে পারলাম, বোঝা গেল? জাস্ট তোমার মেথড জানতে হবে, সঠিক মেথড। তাহলে রেট অফ ইন্টারেস্ট কত হয়ে যাচ্ছে? 5%। তো 5%-এর ফ্র্যাকশন ভ্যালু কি আমরা জানি? আমরা জানি 5%-এর ফ্র্যাকশন ভ্যালু 1/20। ঠিক আছে? আর কারো যদি অসুবিধা হয় এইভাবে করে নেবে, 5 ওপরে লিখবে, পার্সেন্ট জন্য নিচে 100 লিখবে, কাটাকাটি করবে, 5 ওকে 5, 5 কুড়ি 100, 1/20। এটা হচ্ছে প্রিন্সিপাল, উপরেরটা হচ্ছে ইন্টারেস্ট, এগুলো আমরা জানি। তাহলে এখানে আমরা লিখবো প্রিন্সিপাল, এখানে লিখবো অ্যামাউন্ট। প্রিন্সিপাল কত? প্রিন্সিপাল হয়ে যাবে নিচে 20, এটা হয়ে যাবে প্রিন্সিপাল। আর অ্যামাউন্ট হয়ে যাবে নিচেরটার সাথে উপরেরটা যোগ 21, এটা হয়ে যাবে অ্যামাউন্ট। এবার আমাদের এখানে টাইম কত বলছে? টাইম আমরা এখানে দেখতে পাচ্ছি টাইমের পিরিয়ড হচ্ছে 3, তাহলে উপরে পাওয়ার হয়ে যাবে 3। তাহলে এখানে 20-এর কিউব করলে আমরা এখানে পাবো 8000, 21-এর কিউব করলে আমরা পাবো 9261। নো দিক্কত। এবার আমাদের এখানে অঙ্কতে কিসের ভ্যালু দেওয়া আছে? আমাদের বলছে এটা এত টাকার, তার মানে এটা আমাদের প্রিন্সিপাল দেওয়া আছে 48000। প্রিন্সিপালকে প্রিন্সিপাল দিয়ে ভাগ, 8000 দিয়ে ভাগ। আমাদের এখানে কম্পাউন্ড ইন্টারেস্ট বার করতে হবে, তাহলে এটার যদি আমরা কম্পাউন্ড ইন্টারেস্ট রেশিওতে দেখি তাহলে 1261 পাবো গ্যাপ, তাহলে সিম্পল 1261 দিয়ে গুণ, তাহলে আমাদের সিআই বেরিয়ে যাবে। এটা দিয়ে এটা ক্যান্সেল, 8 দিয়ে কাটলে 6 টা 48, 6 হবে। তাহলে 6 দিয়ে যদি আমরা এটা গুণ করে দিই তাহলে আমরা এখানে পাবো 6 অক্ষে 6। ক্লিয়ার? 6 6 36-এর 6, 66 একটা অপশানের শেষেই আছে, এটা হবে। হাতে আমার 3, 6 12 72 আর 3 75, 75। তাহলে 7566, এটা আমাদের ফাইনাল অ্যান্সার। নো দিক্কত, নো প্রবলেম, এটা আমাদের কম্পাউন্ড ইন্টারেস্ট ইজিলি বেরিয়ে গেল। নেক্সট আমরা পরবর্তী কোশ্চেন আসি। তো দেখো কোশ্চেন আমাদের সেমই থাকবে, শুধু আমাদের ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করে দেবে। আর কম্পাউন্ড মানে জটিল সুদের অঙ্কতে তোমার ল্যাঙ্গুয়েজের খেলাটা তোমার বুঝতে হবে। ল্যাঙ্গুয়েজটা যদি তুমি বুঝতে পারো, যদি একবার ধরতে পারো ইজিলি যে কী বলছে আর কী জানতে চাইছে, তাহলে প্রত্যেকটা কোশ্চেন তোমার কাছে ইজি হবে। আর মেথডটা তোমার এটাই রাখা উচিত। ঠিক আছে? দেখেই বুঝতে পারছো যে প্রত্যেকটা টাইপের কোশ্চেন আমরা এই মেথডের দ্বারা করতে পারছি ইজিলি। নেক্সট আমরা পরবর্তী কোশ্চেন আসি, আমাদের 11 নম্বর কোশ্চেন। এখানে এখানে দেখো এরকম টাইপের কোশ্চেনে যদি আমাদের এখানে যদি এরকম দেয়, এটা আমাদের টাইপ বলতে পারো, টাইপ 1 এর টাইপ ই। ঠিক আছে? টাইপ 1 এর মধ্যে আমরা এতগুলো টাইপ করছি কিন্তু সব। এখানে আমাদের আলাদা আলাদা যদি দেওয়া থাকে যে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় বছরের জন্য যথাক্রমে 4%, 5% এবং 6% বার্ষিক হারে এত টাকার চক্রবৃদ্ধি সুদ কত হবে? যদি আলাদা আলাদা দেওয়া থাকে তাহলে আমাদের একদম সিম্পল মেথড আমরা অ্যাপ্লাই করবো। সেটা হচ্ছে যে 100 টাকা যদি ব্যাংকে রাখি, 4% সুদ মানে এটা হয়ে যাবে কত? 104। 100 টাকা রাখলে এটা হয়ে যাচ্ছে কত? 104। এইভাবে করবে সিম্পল। পরে বলছে 5% হারে সুদ দিচ্ছে, তাহলে 100 টাকা রাখলে এটা হয়ে যাবে কত? 5%, 100 5% মানে 105 হয়ে যাবে। হ্যাঁ, পার্সেন্টেজের অঙ্ক তোমরা এর আগে করিয়েছো, আমি তোমাদের চ্যাপ্টার ওয়াইজ করিয়ে দিয়েছি পার্সেন্টেজ। তো জানো 5% মানে 105 হয়ে যাওয়া। 6% মানে যদি 100 থাকে সেটা 6% বৃদ্ধি হয়ে এটা হয়ে যাবে কত? 106। নো দিক্কত, নো প্রবলেম। এবার এটাই যদি আমরা একটু ক্যালকুলেশন করি, এটা হচ্ছে আমাদের প্রিন্সিপাল, এটা হচ্ছে অ্যামাউন্ট। এবার আমরা একটু রেশিওতে বানাই প্রিন্সিপাল আর অ্যামাউন্টটাকে, একটু কাটাকাটি করি। 25 দিয়ে কাটো, 25 দিয়ে কাটলে 4 দিয়ে কাটো, 4 দিয়ে যদি আমরা এটা কাটি 4 25 100, তাহলে এটা 25 আসবে। 4 দিয়ে যদি আমরা এটা 104কে কাটি তাহলে আমাদের এখানে 26 আসবে। নো দিক্কত। এটাও যদি আমরা কাটি, এটা 5 দিয়ে কাটলে 5 20 100 হবে। 5 দিয়ে যদি আমরা কাটি 5 21, আমাদের এখানে হবে হচ্ছে 105। আর পরেরটা আমাদের 2 বারে কাটবে, এটা হয়ে যাবে আমাদের 50। 2 দিয়ে কাটলে এটা আমাদের হয়ে যাবে হচ্ছে 53। ক্লিয়ার ভাই? এবার এটা গুণ করে দাও, প্রিন্সিপাল চলে আসবে। তো এদিকে হচ্ছে 5 দুগুণে 10, আর এদিকে দুটো জিরো মানে 25-এর পর 3টে জিরো। আর এদিকে যদি আমরা গুণ করি, এদিকে আমাদের কত আসবে? এদিকে আমাদের হচ্ছে 53 ইন্টু 21, আর এদিকে 26 করতে হবে। ওকে, 53 আর এদিকে আমরা 26টা গুণ করি আগে। তো এটি যদি আমরা গুণ করি, এখানে আমরা পাবো হচ্ছে 3 6 18, 8 হাতে আমার 1, 5 6 30 আর 1 31। ক্লিয়ার? 3 দুগুণে এদিকে হবে আমাদের 6, আর 5 দুগুণে এটা হয়ে যাচ্ছে আমাদের 10। তাহলে এদিকে আমাদের আসছে 8, এদিকে 7, এদিকে 3, এদিকে 1, আর এখানে আমাদের আসছে 13, 78। ক্লিয়ার? এবার আমাদের শুধু 21 গুণ করা বাকি, এর সাথে আমরা 21 গুণ করে দিই। তাহলে এখানে 8 7 1 3, আর এটা জাস্ট ডবল করে দিতে হবে। 8 দুগুণে 16 6,
হাতে আমার 1, 7 দুগুণে 14, 15-র 5, হাতে আমার 1, 3 দুগুণে 6 আর 1-এ 7, 2 অক্ষে 2। তাহলে এটা আমাদের চলে আসলো অ্যামাউন্ট, এটা হচ্ছে 8, এদিকে হয়ে যাচ্ছে 3, এদিকে হয়ে যাচ্ছে 9, এদিকে 8, এদিকে 2। ঠিক আছে, তাহলে এদিকে 28938। ওকে, এটা আমাদের হয়ে যাচ্ছে অ্যামাউন্ট। নো দিক্কত, নো প্রবলেম। আমাদের এখানে চক্রবৃদ্ধি সুদ কত হবে বলেছে, তাহলে এটা থেকে এটা বিয়োগ করে দাও, তাহলে বেরিয়ে যাবে কম্পাউন্ড ইন্টারেস্ট। 25 থেকে এটা বিয়োগ করে দিলে এটা হয়ে যাবে 28 মানে 3, তাহলে 3938, এটাই হয়ে যাবে কম্পাউন্ড ইন্টারেস্ট। 3938। ক্লিয়ার? তো আমাদের এখানে অঙ্কতে প্রিন্সিপালের ভ্যালু দেওয়া আছে কত? প্রিন্সিপাল আমাদের এখানে দেওয়া আছে 25000। এই এক্স্যাক্ট প্রিন্সিপালকে আমাদের এখানে রেশিও প্রিন্সিপাল কত এটা দিয়ে ভাগ, তাহলে 25000 সেমই বেরাচ্ছে। কম্পাউন্ড ইন্টারেস্ট বার করতে হবে, তাহলে এটা দিয়ে গুণ করে দিতে হবে। 3938 দিয়ে গুণ, এটার সাথে এটা পুরো ক্যান্সেল, 3938ই আমাদের অ্যান্সার। 3938 অপশন সি ইজ কারেক্ট। ওকে ভাই, নো দিক্কত, ইজিলি অ্যান্সার বেরাবে। তো এখানে মেন যে জিনিসটা সেটা হচ্ছে যে অঙ্কটা কীরকম বলেছে আর কীরকমভাবে সলভ করতে হবে সেটা এখানে মেনলি বোঝার। বাকি তুমি যত বেশি প্র্যাকটিস করবে তুমি তত ফার্স্ট তুমি অ্যান্সার তুমি করতে পারবে। ঠিক আছে, প্র্যাকটিস নিজের উপরে, বাট মেথডটা তোমার এখানে জানতে হবে। ঠিক আছে, যে এক্স্যাক্ট মেথডটা কি যেটার দ্বারা আমার পরীক্ষায় অনেক কম টাইমে আমি অ্যান্সার বার করতে পারবো। নেক্সট আমরা আসি 12 নম্বর কোশ্চেনে। আমাদের এখানে 12 নম্বর কোশ্চেন বলছে বার্ষিক 20% চক্রবৃদ্ধি সুদের হারে 2 বছরে একটি নির্দিষ্ট অঙ্কের পরিমাণ এত টাকা হয়ে যায়। তাহলে যদি বলে এত টাকা হয়ে যায়, তার মানে ভাববে যে আমি 15 টাকা আগে রেখেছিলাম প্রিন্সিপাল, সেটা এত টাকা হয়ে যাচ্ছে, মানে এটা অ্যামাউন্ট হয়ে যাচ্ছে। এত টাকা হয়ে যায় মানে এটা আমাদের অ্যামাউন্ট দেওয়া আছে, বোঝা গেল? তাহলে মাথায় রাখো, যদি কখনো বলে যে এত টাকা হয়ে যাচ্ছে, তার মানে ওটা অ্যামাউন্টে এত টাকা হয়ে যাচ্ছে। হ্যাঁ, প্রিন্সিপাল আমি অন্য কিছু একটা রেখেছিলাম, সেটা হয়ে গেছে মানে হচ্ছে ওটা অ্যামাউন্ট হয়ে গেছে। এখানে দেখো বলে হচ্ছে আসলের পরিমাণ খোঁজো, তাহলে প্রিন্সিপাল এখানে ফাইন্ড করতে হবে। মজাদার কোশ্চেন। তো নিয়ম আমাদের সেমই থাকবে, এটা আমাদের 20% এখানে বলছে, তো রেট অফ ইন্টারেস্ট 20%। এটার কি আমরা ফ্র্যাকশন ভ্যালু জানি? অবশ্যই জানি। 20% মানে 20/100, 20 অক্ষে 20, 5 20 100, তাহলে 1/5, নিচেটা 5 হচ্ছে প্রিন্সিপাল। তাহলে সেম মেথড, আমরা এখানে লিখবো প্রিন্সিপাল, এখানে লিখবো অ্যামাউন্ট। দেখো একই মেথডে অঙ্ক করার সুবিধা কি, তোমার বারবার তুমি কনফিউজ হয়ে যাবে না যে কি করতে হবে। ঠিক আছে, একদম বেসিক জিনিস। তাহলে প্রিন্সিপাল কত আমাদের এখানে 5 ইউনিট, সেটা আমাদের এখানে অ্যামাউন্ট কত হয়ে যাচ্ছে 5 আর 1-এ 6 ইউনিট। টাইম কত বলছে, টাইম খোঁজো, টাইম বলছে 2 বছর, পাওয়ার উপরে তাহলে 2 লাগিয়ে দাও। 5-এর স্কোয়ার করলে হয়ে যাবে 25, 6-এর স্কোয়ার করলে হয়ে যাবে 36। আমাদের এখানে অঙ্কতে ভ্যালু কিসের দেওয়া আছে, অ্যামাউন্টের ভ্যালু দেওয়া আছে, তাহলে 7200, এটা অ্যামাউন্ট দেওয়া আছে। তাহলে অ্যামাউন্ট যদি দেওয়া থাকে, অ্যামাউন্টকে অ্যামাউন্ট দিয়ে ভাগ করব, যেটার ভ্যালু দেওয়া আছে সেটা দিয়েই ভাগ। তাহলে এই অ্যামাউন্টকে রেশিও অ্যামাউন্ট দিয়ে ভাগ, রেশিওতে আমাদের এখানে অ্যামাউন্ট কত 36 ইউনিট, তাহলে 36 দিয়ে ভাগ। আমাদের বার করতে হবে প্রিন্সিপাল, প্রিন্সিপাল আমাদের এখানে কত 25, তাহলে 25 ইউনিট দিয়ে গুণ, যেটার ভ্যালু বার করতে হবে সেটা দিয়ে গুণ। 36 দিয়ে যদি কাটি, এটা 2 বারে কাটবে, 2 দিয়ে যদি গুণ করি 25 দুগুণে হবে 50, আর 00 আছে এখানে, তাহলে 5000 আমাদের ফাইনাল অ্যান্সার। অপশন ডি ইজ কারেক্ট। বোঝা গেল কত ফার্স্ট অ্যান্সার আসবে? এটা আমাদের বলতে পারো টাইপ, আগেরটা কি ছিল ই, তাহলে এটা বলতে পারো টাইপ এফ। ঠিক আছে, এখানে আমরা কি বার করা শিখলাম, আমরা এখানে প্রিন্সিপাল বার করা শিখলাম। ঠিক আছে, নেক্সট আমরা 13 নম্বর কোশ্চেনে আসি। যদি 3 বছরের 10% চক্রবৃদ্ধি সুদের হারে একটি নির্দিষ্ট অঙ্কের পরিমাণ এত টাকা হয়ে যায়, তার মানে এত টাকা হয়ে যাচ্ছে মানে এটা অ্যামাউন্ট। আসলের পরিমাণ খোঁজো, প্রিন্সিপাল বার করতে হবে। এবার ডাইরেক্ট করবো আমরা পরীক্ষার খাতায়, 10% মানে ফ্র্যাকশন ভ্যালু 1/10, তাহলে এক পাশে লিখবো প্রিন্সিপাল, এক পাশে লিখবো অ্যামাউন্ট। প্রিন্সিপাল কত 10, অ্যামাউন্ট কত হয়ে যাবে, উপরের 1 যোগ করলে 11। টাইম কত বলছে, টাইম বলছে 3 বছর, তাহলে পাওয়ার উপরে লাগাবো 3। তাহলে এখানে 10-এর কিউব করলে কত আসবে 1000, 11-এর কিউব করলে 1331। অঙ্কতে অ্যামাউন্টের ভ্যালু দেওয়া আছে, তাহলে অ্যামাউন্টের ভ্যালু কত দেওয়া আছে 6655। অ্যামাউন্টকে আমরা অ্যামাউন্ট দিয়ে ভাগ করব 1331, আর প্রিন্সিপাল বার করতে হবে, তো প্রিন্সিপাল দিয়ে গুণ করে দেবো, 1000 দিয়ে গুণ করে দেবো, ব্যাস অঙ্ক খতম, প্রিন্সিপাল বেরিয়ে যাবে। তো এবার যদি আমরা এখানে করি, এটা 5 দিয়ে গুণ করলে সম্ভবত কাটবে পুরোটা, 1331কে যদি 5 দিয়ে গুণ করি, শেষে যেহেতু 5 আছে, 5 অক্ষে 5, 3 5 15, 5 হাতে আমার 1, 5 13 65, 66, কতবারে কাটবে, ডাইরেক্ট 5 বারে কাটবে, নো দিক্কত। তো এটা দিয়ে এটা 5 বারে কাটলো, 5 আর 1000 গুণ করলে কত হবে, প্রিন্সিপাল আমাদের 5000, ব্যাস অঙ্ক খতম, 5000। অপশন এ ইজ কারেক্ট। নেক্সট আমরা আমাদের আজকের লাস্ট কোশ্চেন 14 নম্বর কোশ্চেনে আসি 14। এখানে বলছে যদি, এটা একটা ইম্পর্টেন্ট ভ্যালু মাথায় রাখবে, 16.67%, এইরকমও দেওয়া থাকতে পারে, বা দেওয়া থাকতে পারে 16 2/3%। এই দুটোরই ফ্র্যাকশন ভ্যালু কত হবে 2/3। ঠিক আছে, 2/3 2/3 না, এটা হয়ে যাবে আমাদের 1/6।
1/6, ক্লিয়ার? 1/6 মাথায় রাখবে এটা, ফ্র্যাকশন ভ্যালু 1/6। ক্যালকুলেশন করে দেখাচ্ছি। দেখো 16 2/3 যদি হয় পার্সেন্টেজে, এটা সেম আছে, ঠিক আছে? 3 16 48 আর 2 50, 50/3 পার্সেন্টের জন্য নিচে আসবে 100। এটা দিয়ে এটা যদি আমরা কাটি, দুইবারে কাটবে, 3 দুগুণে 6, উপরে কিছু না থাকে মানে 1, তাহলে 1/6। ক্লিয়ার, বোঝা গেল? এইভাবে বার করা যায়, বাট এত কিছু করার দরকার নেই। 16 2/3 দেওয়া থাক বা এরকম ভ্যালু দেওয়া থাক, ঠিক আছে? 6 7, এই 6 7টাকে 2/3 এখানে লেখা যায়, ঠিক আছে? মাথায় রাখবে এগুলো ইম্পর্টেন্ট ভ্যালু। পার্সেন্টেজের চ্যাপ্টারে আমি ভালো করে আমি এগুলো বুঝিয়েছিলাম। তো এটার ফ্র্যাকশন ভ্যালু কত? 1/6। এটা দেখার সাথে সাথে মাথায় যেন ক্লিক করে, এটা একটা ইম্পর্টেন্ট ভ্যালু, ঠিক আছে? তো এখানে আমাদের বলছে এত % বার্ষিক হারে 3 বছরের জন্য চক্রবৃদ্ধি সুদ হয় এত, চক্রবৃদ্ধি সুদ হয় এত। তাহলে এটা যেটা দেওয়া আছে সেটা আমাদের এখন কম্পাউন্ড ইন্টারেস্টের ভ্যালু দেওয়া আছে। এবার বলছে এবং সুদের হার, এবং সুদের হার বার্ষিক হয়, সুদের হারটা আমাদের এখানে বলে দিয়েছে বার্ষিক হিসাবে। ক্লিয়ার ভাই? তাহলে আসলের পরিমাণ খুঁজে বের করুন, প্রিন্সিপাল বার করতে হবে। আমাদের এখানে কম্পাউন্ড ইন্টারেস্ট এই অঙ্কতে দেওয়া আছে। ওকে ভাই, কি দেওয়া আছে আমাদের এখানে? কম্পাউন্ড ইন্টারেস্ট দেওয়া আছে। তাহলে আমরা একপাশে লিখবো প্রিন্সিপাল, একপাশে লিখবো অ্যামাউন্ট। প্রিন্সিপাল নিচে 6 হয়ে যাবে আমাদের প্রিন্সিপাল, 6-এর উপরে 6-এর সাথে উপরের 1 যোগ করে দেবো 7, এটা হয়ে যাবে অ্যামাউন্ট। তাহলে আমাদের এখানে টাইম কত বলছে? 3 বছর, তাহলে উপরে পাওয়ার হয়ে যাবে 3, 6-এর কিউব করলে আমরা পাবো 216, 7-এর কিউব করলে 343, 343। ওকে ভাই, ওকে ভাই, নো দিক্কত। এবার আমাদের এখানে কম্পাউন্ড ইন্টারেস্টের ভ্যালু যেহেতু দেওয়া আছে, তাহলে এখানে আমাদের রেশিওতে কম্পাউন্ড ইন্টারেস্ট বার করতে হবে। তাহলে 343 থেকে আমাদের প্রিন্সিপালটা বাদ দিতে হবে 216। তাহলে এটি যদি আমরা বাদ দিয়ে এখানে পেয়ে যাবো 6, তাহলে আমাদের এখানে কত আসছে? 6, এদিকে হয়ে যাবে 4, 4 আর 3 7, তাহলে এখানে হয়ে যাবে 7, এখানে হয়ে যাবে 2, এখানে হয়ে যাবে 1, 127। ওকে, এটা হয়ে যাবে আমাদের কম্পাউন্ড ইন্টারেস্ট। এইবার আমাদের এখানে কম্পাউন্ড ইন্টারেস্ট কত দেওয়া আছে? আমাদের এখানে দেওয়া আছে 25,400। ওকে, এই কম্পাউন্ড ইন্টারেস্টকে আমাদের এখানে যেটা কম্পাউন্ড ইন্টারেস্ট বেরাচ্ছে, কম্পাউন্ড ইন্টারেস্টকে কম্পাউন্ড ইন্টারেস্ট দিয়ে ভাগ 127। আমাদের বার করতে হবে আসল প্রিন্সিপাল, তো প্রিন্সিপাল বার করার জন্য প্রিন্সিপাল 216 দিয়ে গুণ। ওকে মেরে ভাই, নো দিক্কত। এবার দেখো এখানে 127-এর যদি আমরা ডবল করে দিই, সিম্পল 27-এর ডবল কত হবে? 54, 1-এর ডবল 2, 254 চলে আসছে। তাহলে সিম্পল উপরেরটা 2 বারে কাটে, 2 দিয়ে কাটে। তাহলে প্রিন্সিপাল কত দাঁড়াচ্ছে? এটা ডবল করে দাও, 16 দুগুণে এটা হয়ে যাবে 32, আর 2 দুগুণে হয়ে যাবে 4 আর ডবল 0, তাহলে 43,200। 43,200, অপশান এ ইজ কারেক্ট। বোঝা গেল? তাহলে আজকে আমরা ফার্স্ট ক্লাসে আমরা প্রত্যেকটা টাইপের যত রকম টাইপ হয় আমরা আজকের 14টা অঙ্কের মধ্যে আমি করার চেষ্টা করলাম, ঠিক আছে? আরও অনেক রকম টাইপের কোয়েশ্চেন আছে, আলাদা আলাদা ল্যাঙ্গুয়েজের কোয়েশ্চেন আছে, অনেকগুলো কোয়েশ্চেন এখনও বাকি আছে। তো নেক্সট ক্লাসে আমরা বাকি কোয়েশ্চেনগুলো কমপ্লিট করবো। পুরো চ্যাপ্টার তোমাদের এর আগে অনেকেরই এরকম মনে হতো যে আমাদের হয়তো এই চ্যাপ্টারটা আমরা ঠিক মতন কখনো শিখতেই পারবো না। তারাও একদম জিরো লেভেল থেকে আজকে প্রত্যেকটা জিনিস বুঝতে পেরেছো, আর পুরো চ্যাপ্টারে এইভাবে তোমরা বুঝতে পারবে, 1%-এরও কোনো ডাউট থাকবে না, ঠিক আছে? তো দেখা হচ্ছে আমাদের নেক্সট ক্লাসে।